এই 17 বছরে যুব সমাজকে ধ্বংস করার একটা অন্যতম বিষয় হলো মাদক। এই মাদকের হাত থেকেও আমাদের রক্ষা পেতে হবে, মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। সে বিষয়েও আমাদের উদ্যোগ হবে গুরুত্ব সহকারে। এগুলো বিবেচনায় এনে আমরা যাতে মাদক মুক্ত সমাজ গড়তে পারি, এই ব্যাপারে আমাদের যেমন চেষ্টা থাকবে, আপনারাও সাংবাদিক হিসাবে একটু সজাগ থাকবেন, আমাদের সহযোগিতা দিবেন। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে ভোটে কি হবে এটা জনগণ জানে, জনগণের ভোটের মধ্য দিয়ে সেটা নির্বাচিত হওয়ার বিষয়টা আমাদের অপেক্ষা করতে হবে। কষ্ট যেহেতু করেছেন, যদি নির্বাচিত হই তাহলে কি করব, সেটা নির্বাচন হওয়ার পরেই এই কাজগুলো আল্লাহ যদি আমাদের নির্বাচিত করে এই কাজগুলি আমরা করব। সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া সাংবাদিক বৃন্দ আপনারা যারা আছেন তাদের অনেক কিছু করণীয় আছে। আপনাদের একটা নিউজ অনেকভাবে আমাদের মির্জাপুরকে এগিয়ে দিতে পারে, আবার একটা নিউজ পিছিয়ে দিতে পারে। তথ্যভিত্তিক সঠিক বিষয়গুলো আপনারা তুলে ধরবেন সংবাদ মাধ্যমে, যে সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আসে। বিগত দিনে সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কম ছিল, সাংবাদিকদের দলীয়করণের ভিতরে ফেলে দিয়েছিল, সাংবাদিকদের বাধ্য করা হয়েছিল এই কাজটি করতে হবে, এই কাজটি করা যাবে, এই কাজটি করা যাবে না। আমরা চাই না সাংবাদিকরা দলীয়করণের মধ্যে পড়ে যাক, সাংবাদিকরা বাধ্যকতার মধ্যে পড়ে যাক। তারা নিরপেক্ষ থাকবে, সঠিক বিষয়গুলো নিয়ে তারা নিউজ করবে, এটাই সাংবাদিকদের প্রতি আমাদের কামনা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদের শুভকামনা করি। মির্জাপুরের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ যাতে হয়, উৎসব মুখর যাতে হয়, সেইভাবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। ভোটাররা ভোট কেন্দ্রে যাতে ভোট দিতে যায় তাদেরকে উৎসাহিত করবেন আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে। জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের জন্য এই জাতীয় সংসদ নির্বাচন কতটা গুরুত্ব এটা আপনারা অনুগ্রহ করে সংবাদ মাধ্যমে আপনারা তুলে ধরে মানুষকে সচেতন করবেন, মানুষকে একটু জাগিয়ে তুলবেন। সবাইকে ধন্যবাদ।